যখন আপনার শক্তি বা এনার্জি অন্যদের তুলনায় বেশি শক্তিশালী হয়, তখন জীবনটা একটু আলাদা মনে হতে শুরু করে, যেটা আপনি সবসময় অন্যদের বোঝাতে পারেন না। এই কথাগুলো আপনাকে হয়তো অদ্ভুত লাগতে পারে, কিন্তু বন্ধু, কোনো পরিষ্কার কারণ ছাড়াই হঠাৎ করে দূরে সরে যায় অপরিচিত লোকেরা আপনাকে দেখে একটু অস্বস্তিকর বা অদ্ভুত আচরণ করে কেন? বড় কর্তারা আপনার সাথে অদ্ভুত ব্যবহার করেন কেন? এই সবের পেছনে কারণ হলো আপনার ভেতরে একটা শান্ত কিন্তু খুব শক্তিশালী একটা এনার্জি আছে। বেশিরভাগ মানুষ এমন এনার্জির সাথে অভ্যস্ত নয়। এটা আপনি কি বলেন বা করেন তার চেয়ে অনেক বেশি আসে আপনি কিভাবে হন বা আপনার উপস্থিতি কীরকম থাকে তার উপরে ডিপেন্ড করে। আজ আমরা এমন 12টির মতো লক্ষণ নিয়ে কথা বলবো যা বোঝায় যে আপনার এনার্জি স্বাভাবিকভাবে অনেক তীব্র এবং বেশিরভাগ মানুষের পক্ষে এটাকে বোঝা বা সহ্য করা কঠিন। নম্বর 1, আপনি নিরাপত্তাহীন মানুষদের অস্বস্তিতে ফেলে দেন। মাঝে মাঝে যখন আপনি কোনো ঘরে ঢোকেন, হঠাৎ করে চারপাশে একটা নীরবতা নেমে আসে। এর মানে এই না যে আপনি কিছু ভুল করেছেন। আসলে যারা নিজের মধ্যে নিরাপত্তাহীনতা বোধ করে, তারা আপনার উপস্থিতিতে নিজেদের সেই দুর্বলতাগুলো স্পষ্ট দেখতে পায়। আপনার আত্মবিশ্বাস বা শান্তভাব তাদের সামনে একটা আয়নার মতো হয়, যাতে তারা দেখতে চায় না। তাই তারা অস্থির হয়ে পড়ে, কথা ঘুরিয়ে ফেলে বা আপনার চোখের দিকে তাকাতে পারে না। এতে আপনার কখনোই মনে করা উচিত নয় যে আপনাকে ছোট করে অন্যদের আরাম দিতে হবে। এটা তাদের নিজের ভেতরের সমস্যা, যেগুলো তারা এখনও ঠিক করার জন্য প্রস্তুত নয়। নম্বর 2, মিথ্যে বন্ধু বিনা কারণে দূরে সরে যায়। কখনো কখনো যেসব মানুষ আগে আপনার চারপাশে থাকতো, তারা কোনো ঝগড়া ছাড়াই একদিন হঠাৎ করে চলে যায়। এটা অদ্ভুত এবং হঠাৎ মনে হতে পারে, কিন্তু এর কারণ হচ্ছে আপনার এনার্জি খুব সহজেই ভান বা মিথ্যেকে চিনে ফেলে। যারা মুখোশ পরে বা দেখানোর জন্য জীবনে বাঁচে, তারা বেশিক্ষণ আপনার সামনে থাকতে পারে না। আপনার উপস্থিতি তাদেরকে সত্য হতে বাধ্য করে। আর যদি তারা তার জন্য প্রস্তুত না থাকে, তাহলে তারা চুপচাপ সরে যায়। শুরুর দিকে এটা কষ্ট দিতে পারে, কিন্তু পরে আপনি বুঝবেন তারা জায়গা খালি করে দিয়ে গেছে, যেটা এখন সত্যিকারের সম্পর্কের জন্য জায়গা তৈরি করে আছে। কারণ সত্য বন্ধুত্বে কোনো ভান চলে না। নম্বর 3, অপরিচিত লোকেরা আপনাকে অনেকক্ষণ তাকিয়ে দেখে, তারপর অদ্ভুতভাবে চোখ সরিয়ে নেয়। আপনি প্রায় দোকান, ক্যাফে বা রাস্তায় দেখবেন অপরিচিত লোকেরা আপনাকে একটু বেশিক্ষণ তাকিয়ে দেখে, তারপর এমনভাবে চোখ সরিয়ে নেয় যেন তারা চমকে গেছে। এটা আপনার চেহারার জন্য নয়, এটা সেই শক্তি বা এনার্জির কারণে যেটা তারা অনুভব করে, যদিও তারা জানে না সেটা কোথা থেকে আসছে। আপনার এনার্জি আপনার কথা বলার আগেই মানুষের কাছে পৌঁছে যায়। কারো কারো কাছে এটা আকর্ষণীয় মনে হয়, আর কারো কাছে এটা বিভ্রান্তিকর বা অস্বস্তিকর। তারা কিছু শক্তিশালী অনুভব করে, কিন্তু বুঝতে না পারার কারণে অদ্ভুত আচরণ শুরু করে দেয়। নম্বর 4, উচ্চপদস্থ লোকেরা আপনার আশেপাশে প্রতিরক্ষামূলক হয়ে পড়ে, যাকে বলে ডিফেন্সিভ। যারা বড় পদে থাকে তারা প্রায়ই স্বয়ংক্রিয়ভাবে সম্মান আশা করে, এমনকি সেটা তারা অর্জন না করলেও। কিন্তু যখন আপনার এনার্জির মধ্যে একটা নীরব মর্যাদা থাকে, তখন সেটা কোনো কথা না বলেই তাদের ভুয়ো ক্ষমতাকে চ্যালেঞ্জ করে। আপনি দেখতে পাবেন কোনো ম্যানেজার খুব রুক্ষ হয়ে যায়, কোনো শিক্ষক অদ্ভুতভাবে আপনাকে খোঁটা দেয়, বা কোনো বড় অফিসার আপনার উপস্থিতিতে অস্বস্তি অনুভব করে। তাদের আপনার আচরণে ভয় লাগে না, বরং এটা ভয় লাগে যে আপনাকে সম্পূর্ণ হতে তাদের অনুমোদনের দরকার নেই। সত্যিকারের শক্তি সত্য শক্তিকে চিনতে পারে, কিন্তু ভুয়ো শক্তি তার সামনে দুর্বল অনুভব করে। নম্বর 5, কিছু মানুষ আপনাকে আপনার জায়গায় রাখার চেষ্টা করে। মাঝে মাঝে এমন কেউ যে আপনাকে ভালো করে চেনে না একটা কটাক্ষ করবে, এমন একটা প্রশংসা করবে যেটা আসলে অপমান বা অকারণে দোষ ধরবে। এটা অদ্ভুত মনে হতে পারে, কিন্তু এটা অস্বাভাবিক নয়। যখন কেউ আপনার শক্তি দেখে অস্বস্তি অনুভব করে, তখন তারা আপনাকে নিচু দেখানোর চেষ্টা করে। এর মানে এই নয় যে আপনি ভুল, বরং তার মানে তারা নিজেদের ছোট মনে করছে। যারা নিজের সঙ্গে সত্যিকারে খুশি থাকে, তাদের অন্য কাউকে ছোট করে নিজেকে বড় দেখানোর কোনো দরকার হয় না। এটা ব্যক্তিগতভাবে নেওয়ার কিছু নেই, এটা শুধু বোঝায় যে আপনার শক্তি সেই জায়গাগুলোতে জ্বলে ওঠে যেখানে অন্যরা দাঁড়াতে অস্বস্তি বোধ করে। নম্বর 6, আপনি হয় গভীর অনুগত্য তৈরি করেন, নয়তো গভীর হিংসে। মানুষ সাধারণত আপনাকে নিয়ে নিরপেক্ষ অনুভব করে না। তারা হয় আপনার খুব কাছে চলে আসে, নয়তো একদম দূরে সরে যায়। তারা হয় আপনাকে টানে, নয়তো আপনার থেকে পালিয়ে বেড়ায়, নিজেরাও না বুঝে যে এটা কেন হচ্ছে। কিছু মানুষ আপনার সত্যতা ও শক্তিকে চিনে ফেলার আগেই আপনার প্রতি দারুণ আনুগত্য অনুভব করে। আর কিছু মানুষ হিংসে বা রাগ অনুভব করে, সেটা আপনি কিছু করছেন না বলে, বরং আপনি তাদের মনে করিয়ে দেন সেই জিনিসগুলোর কথা যেগুলোর সঙ্গে তারা নিজেদের মধ্যে আজও মুখোমুখি হতে পারেনি। আপনার শক্তি কোনো ঝগড়া তৈরি করে না, বরং ভেতরের সত্যিটাকে বাইরে নিয়ে আসে, আর সেই কারণেই সম্পর্কগুলো আরও গভীর ও বাস্তব হয়। নম্বর 7, ভিড়ের মধ্যে আপনি অস্বাভাবিকভাবে দ্রুত ক্লান্ত হয়ে পড়েন।
যখন আপনি ভিড়ের মধ্যে থাকেন তখন আপনার শক্তি একটা চুম্বকের মতো চারপাশের সব কিছুকে টেনে নিতে থাকে। অন্যদের আগাছোলা আবেগ, অস্থির চিন্তা সব কিছু যেন আপনাকে ছুঁয়ে যায় আপনি না চাইতেই। ফলে আপনি যখন সেখান থেকে বের হন তখন আপনি ভাবেন তার চেয়েও অনেক বেশি ক্লান্ত বোধ করেন। এর মানে আপনি দুর্বল নন, আপনি শুধু সেই সূক্ষ্ম বার্তাগুলো অনুভব করেন যেগুলো বেশিরভাগ মানুষ বুঝতেই পারে না। এই অনুভূতির প্রতি সংবেদনশীলতা ভিড়কে আপনার জন্য ভারী করে তোলে, এমনকি যদি কিছু খারাপ নাও ঘটছে তবুও। এই বিষয়টা চেনা আপনাকে নিজের জন্য এক শান্ত জায়গা তৈরি করতে সাহায্য করবে। নম্বর 8, মানুষ আপনার সামনে হয় খুব বেশি কথা বলে, নয় একদম চুপ থাকে। আপনার আশেপাশে প্রায় কখনোই মাঝামাঝি কিছু ঘটে যায়। অপরিচিত বন্ধু, সহকর্মী সবাই হয়তো হঠাৎ করে গভীর গোপন কিছু বলে ফেলে, নয়তো একেবারে চুপ করে যায় ও সত্য কিছু বলতে এড়িয়ে চলে। আপনার উপস্থিতি মানুষের আবেগকে উপরে নিয়ে যায়, আপনি কিছু জিজ্ঞেস না করলেও। কারণ আপনার শক্তির মধ্যে ভান করার কোনো জায়গা থাকে না। মানুষ হয় পুরোপুরি খুলে যায় এবং অবাক হয়ে দেখে এটা কতটা নিরাপদ বোধ হয়, নয়তো চুপ করে যায় এই ভয় যে যদি তারা নিজের প্রতিরক্ষা ছেড়ে দেয় তাহলে কি সব বেরিয়ে পড়বে। নম্বর 9, বেশিরভাগ মানুষ আপনাকে ভুল বুঝবে আর কিছু মানুষ আপনাকে শ্রদ্ধা করবে। যখন আপনি এমন একটা শক্তির সঙ্গে বাঁচেন যেটার গভীরতা অনেক, তখন আপনি শিখে যান যে বেশিরভাগ মানুষ আপনাকে বুঝবে না। আপনি তাদের প্রত্যাশা ভেঙে দেন। আপনার কথা, শান্ত থাকা এগুলো অনেককে অস্বস্তিতে ফেলে। কেউ কেউ আপনার নীরবতাকে অহংকার ভাববে, কেউ আপনার নীরব উপস্থিতিকে বিচার বলে ধরে নেবে। মানুষ কিছু না জেনে শুধু নিজের ভয় থেকে আপনার সম্পর্কে ভুল ধরে নেবে, কারণ আপনার মধ্যে যা আসল তা তাদের নিজের অপূর্ণতাকে সামনে নিয়ে আসে। কিন্তু কিছু মানুষ আপনাকে একদম প্রথমেই চিনে নেয়, কারণ আপনি কিছু বলেন বলে নয়, বরং তারা আপনার মধ্যে এমন এক পরিচিতি খুঁজে পায় যেটা তারা আগে শুধু স্বপ্নেই কল্পনা করেছিল। একটা গভীর সত্যের স্তরে যেন বাড়ি ফিরে আসার অনুভূতি হয়। ভুলভাবে বোঝা হওয়া হলো শক্তিশালী শক্তির সবচেয়ে একাকী দিকগুলোর একটা। নম্বর 10, অন্যেরা আপনার অনুকরণ করার চেষ্টা করে কিন্তু সফল হয় না। যখন আপনার উপস্থিতি কাউকে সহজেই প্রভাবিত করে তখন কিছু মানুষ সেটার অনুকরণ করার চেষ্টা করে। আপনি দেখবেন তারা কীভাবে কথা বলে, কীভাবে পোশাক পরে, কীভাবে নিজেকে উপস্থাপন করে, সব কিছুতেই ধীরে ধীরে বদল আসে। কখনো এটা ভালো লাগে, আবার কখনো অস্বস্তিকর, কিন্তু এটা কখনোই পুরোপুরি কাজ করে না এবং তারা বুঝতেও পারে না কেন। কারণ শক্তিকে অনুকরণ করা যায় না। শক্তি মানে শুধু কিছু আচরণ বা অভ্যাসের সংকলন নয়, এটা হলো বহু অভ্যন্তরীণ সিদ্ধান্তের ফল। সেই ব্যথা যার সঙ্গে আপনি লড়েছেন কিন্তু ঢাকেননি, সেই শক্তি যা আপনি নীরবে গড়ে তুলেছেন, সেই পরিষ্কার দৃষ্টি যা আপনি বিশৃঙ্খলার মাঝেও খুঁজে পেয়েছেন। যেটা তারা অনুকরণ করছে সেটা তো কেবল একটা ছায়া। ভেতরের পরিশ্রম ছাড়া বাইরের অনুকরণ সর্বদা ফাঁপা এবং কৃত্রিম মনে হয়, আর বাস্তব জীবনের পরীক্ষায় সেটা ভেঙে পড়ে। নম্বর 11, আপনার শক্তি কোনো এমন জিনিস নয় যেটা আপনি দেখান। এটা হলো এমন এক স্বাভাবিক ফলাফল যা আসে বছরের পর বছর ধরে, হয়তো পুরো জীবনের গভীরতাকে হালকা জিনিসের বদলে বেছে নেওয়ার মাধ্যমে। আপনার বিরুদ্ধে প্রায়ই এই অভিযোগ ওঠে যে আপনি অতিরিক্ত। এটা হতে খুব বেশি সময় লাগে না। কখনো কখনো এটা শুধু একটা সরাসরি মতামত হয় যা আপনি ভান না করে সত্যভাবে বলেন, কিংবা এমন একটা সীমারেখা যা আপনি নির্দ্বিধায় টেনে দেন ক্ষমা আছে। আর হঠাৎ করেই আপনাকে বলা হয় আপনি খুব বেশি আবেগপ্রবণ, খুব গম্ভীর, খুব তীব্র। এই অভিযোগগুলো সাধারণত আপনার আচরণ সম্পর্কে তেমন কিছু বলে না। এগুলো বলে বেশিরভাগ মানুষ সত্যিকারের উপস্থিতির জন্য কতটা কম জায়গা রাখে নিজের মধ্যে, যেটা আপনি শুধু নিজের মতো করে সেই জায়গায় নিয়ে আসেন। নম্বর 12, আপনি এমন ঘরগুলোরও টানাপোড়েনের অনুভব করেন যেগুলোতে আপনি এখনও প্রবেশ করেননি। দরজায় ঢোকার আগেই আপনি সেটা অনুভব করেন। বুকের মধ্যে চাপ, পেটের মধ্যে অদ্ভুত মোচড়, এক অদৃশ্য টান যেটা বলে এখানে কিছু ভারসাম্যহীন আছে। এটা কোনো পাগলামি নয়, এটা আপনার সেই অংশ যে এখনও সেই সূক্ষ্ম সুরগুলো শুনতে পায়, যেগুলো বেশিরভাগ মানুষ উপেক্ষা করতে শিখেই গেছে প্রায়। আপনার শক্তি শুধু আবেগের স্রোত অনুভব করে না, এটা তাদের চ্যালেঞ্জ করে, মিথ্যেকে উপরে তোলে। এই কারণেই আপনি ঘরে ঢোকার আগেই সেখানে টানাপোড়েন শুরু হয়ে যায়। এটা আসলে আপনি কি বলবেন বা করবেন সেটা নয়, এটা হলো আপনার নিছক উপস্থিতি কি কিছু প্রকাশ করে ফেলতে পারে সেই একটা সম্ভাবনা। এই রকম জায়গায় চলাফেরা করা ক্লান্তিকর হতে পারে, এটা অন্যায় বলেও মনে হতে পারে। এমন আবেগগত অশান্তি অনুভব করা যেটার নাম দিতেও অন্যরা ভয় পায়।
শুরুর দিকে এই অভিজ্ঞতা কষ্টদায়ক হতে পারে, আপনার চারপাশ থেকে অপরিচিত মুখগুলো কমে যাওয়া, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আপনি বুঝতে শুরু করবেন এটা এলোমেলো ক্ষয় নয়, এটা এক ধরনের স্বাভাবিক গাছপালা ছাঁটাইয়ের মতো। আপনার শক্তি স্বভাবতই সততার দাবি রাখে। যারা আপনার সঙ্গে সত্য, গভীরতা এবং আসল উপস্থিতি নিয়ে মিলতে পারে না, তারা নিজেদের ধীরে ধীরে দূরে ঠেলে দেয়। এটা কোনো নিষ্ঠুরতা বা রাগ নয়, বরং এটা সত্যের সেই শান্ত ডাক যেটা ভানকে সহ্য করতে পারে না। আর ঠিক তখনই অন্য কিছু ঘটে। যারা সঠিক মানুষ, যাদের শক্তি ঠিক আপনার মতোই গভীর ও অনন্য, তারা কোনো চেষ্টাই না করে ধীরে ধীরে আপনার দিকে আকৃষ্ট হয়। যারা থেকে যায়, যারা তখন আসে যখন সমস্ত ভান ও শব্দ থেমে যায়, তারা এমন মানুষ যারা আপনার আসল সত্তাকে ভয় পায় না, কারণ তারা নিজেরাও একই রকম সত্য থেকে তৈরি করে।